আমার নাম সাধন কুণ্ডু, বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে। ঈশ্বরদী বললেও ভুল হবে, ঈশ্বরদী থানা, গ্রাম আরমবাড়িয়া। আমরা গ্রামের মানুষ, গ্রামেই বসবাস করি। বয়স্কদের মুখে একসময় শুনতাম ভূতের নাকি বিয়ে হয়। তে এমন একটা বিয়ে দেখার কার না ইচ্ছা থাকে, কিন্তু এই বিয়েগুলা দেখার একটা দুঃসাহসও তো প্রয়োজন হয়। সেই দুঃসাহস আমার ছোটবেলা থেকেই ছিল। যাই হোক, একদিন যত সম্ভব বৈশাখ মাস, জ্যোৎস্না রাত্রি, ঝিরঝির বাতাস বইছে। সেই সময় আমাদের গ্রামে ইলেকট্রিসিটি ছিল না। আমরা বেশিরভাগ মানুষ, গ্রামের মানুষেরা দরজা বন্ধ রেখে জানালা খুলে ঘুমাতাম। আর বেশি যেদিন গরম পড়তো সেদিন আমার বাড়ির পাশেই পদ্মা নদী, পদ্মার বাঁধের পর্যায়ে বন্ধু বান্ধব সব একসাথে আড্ডাও দেয়া হতো, আবার কেউ কেউ ঘুমিয়েও পড়তো। তো সেদিন আমি একাই ঘরের মধ্যে শুয়ে আছি, জানালা খোলা। এমত অবস্থায় আমি ঘুম আসিও গেছি। এমত অবস্থায় বেশ একটা সুন্দর আওয়াজ আমার কানে এসে ঘুমটা ভেঙে গেল। তারপর বেশ কিছুক্ষণ এ পাশ ও পাশ হচ্ছে, আর ওই শব্দটাকে ভাবছে এটা কিসের শব্দ। খুব সুন্দর একটা বাজনা বাজছে। এভাবে কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর এক গ্লাস জল খেলাম। খাওয়ার পর আবার ভাবছি কিসের শব্দ এটা। শব্দটা আমাকে বিমোহিত করে ফেলেছে। তারপর হঠাৎ কেন যেন মাথায় চলে এলো আমাদের বয়স্কদের কথা, গভীর রাতে ভূতদের বিয়ে হয়। আমি তখন এক মুহূর্ত আর দেরি করলাম না, আজ ভূতের বিয়ে দেখবই। দরজাটা খুলে বের হলাম। আমার ঘরের পিছনেই বেশ জঙ্গল, ওখানে দাঁড়িয়ে ভাবছি যে শব্দটা কোন দিক থেকে আসছে। তারপর বুঝতে পারলাম যে আমাদের ঘরের পিছন থেকেই শব্দটা আসছে। এক পর্যায়ে ওখানে পৌঁছাবো কি করে, যে এখানে থেকে শব্দটার উৎপত্তি, সেই জায়গায় কিভাবে পৌঁছাবো আমি। সোজাসুজি গেলে তো একটা বিপদের সম্মুখীন হতে পারে, ভূত এসে আমাকে চেপে ধরতেও পারে। এরকম নানান চিন্তা তখন মাথায় আসতে লাগলো। তারপর সেনাবাহিনীর একটা কমান্ডো টিম আছে, যারা কর্ডন করে সামনের দিকে এগিয়ে যায়। আমিও আমার লুঙ্গিটাকে বেশ শক্ত করে বেঁধে সেনাবাহিনীর মতো কর্ডন করে এগিয়ে যাচ্ছি। যতই যাচ্ছি ততই বাজনাটা যেন আরো মধুর সুরে বাজছে, আমি ততই বিমোহিত হয়ে যাচ্ছি।
দেখ, জঙ্গলটা পার হওয়ার পর তখন ফাঁকা মাঠ, ধুধু ফাঁকা মাঠ, কোথাও কেউ নেই। একটা ভয়, অজানা ভয় কাজ করছে ভিতরে। আবার দেখার ইচ্ছাটাও প্রবল আকারে চেপে ধরেছে আমাকে। এভাবে কর্ডন করতে করতে সামনে একটা কুড়ই গাছ আছে, সেই কুড়ই গাছের কাছে যে আমি বসলাম। বসার পর আমি এদিক ওদিক চারিদিকে তাকাচ্ছি, কোথাও এই অশরীরী আত্মাদের উপস্থিতি টের পাচ্ছি না। কি করি, আমার এই কষ্টটাই বৃথা যাবে? এরম চিন্তা করে আমি এই প্রান্ত থেকে ও প্রান্ত, ও প্রান্ত থেকে এ প্রান্ত দেখতে 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 কিছুটা সময়, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। এরপর একটা মাথায় চিন্তা আসলো, দেখি তো ওরা গাছের উপর আছে নাকি। তারপর দেখলাম যে গাছে কেউ নাই। এবার ভাবলাম অদৃশ্য আত্মারা, মনে হয় ওরা অদৃশ্য হয়ে আছে। তারপর আবার এদিক ওদিক তাকাই, কোথাও তাদের উপস্থিতি বুঝতে পারি না। এক পর্যায়ে মনে মনে ভাবলাম, ভূতের বিয়ে মনে হয় দেখা হলো না। ওরা আমাদের চাইতেও বেশি চতুর, যার কারণবশত আমাকে দেখতে পেয়ে তারা নিজেদের গুটিয়ে নিয়েছে অথবা অদৃশ্য করে ফেলেছে। এমন অবস্থায় ফিরে আসব, কিন্তু আমার ভুল তখনই ভেঙে গেল যখন আমি গাছের দিকে দ্বিতীয়বার তাকালাম। দেখি যে কুড়ই গাছের কিছুটা ফল হয়, বিশেষ করে সিমের মতো লাগে দেখতে, কিন্তু সিমের চাইতে অনেকটা বড়। একসাথে 2-4, 20-30টা ফল এক একটা ঝোপায় থাকে। ফলগুলা বৈশাখ মাসের খরতাপে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। তখন ঝিরঝির করে বাতাস হচ্ছে, আর একটার সাথে একটা ফল বাড়ি লাগছে। যতই বাড়ি লাগছে ততই সুন্দর একটা বাজনা তৈরি হচ্ছে, যে বাজনা আমি কেন, যে কোনো মানুষকে আকৃষ্ট করবে। তখন আমার ভুল ভেঙে গেল যে না, এটা ভূতের বিয়ে না, এটা প্রকৃতির একটা খেলা। আমি ওখান থেকে উঠে দাঁড়ালাম, আস্তে আস্তে আবার পায়ে হেঁটে ঘরে চলে এলাম। আর ভাবলাম যে আমার ভূতের বিয়ার দেখা বুঝি হলো না। ধন্যবাদ। সেদিনকার অভিজ্ঞতা আলো থেকে এটুকুই আপনাদের উপস্থাপন করলাম।